9টা বাজে এখনো ঘুমাইতেছে, কালকে 11টার দিকে ঘুমাই গেছে। দেখা যাক, একটা লাইভে আসার প্ল্যান আছে এইচডি ফ্যামিলি ওয়ার্ল্ডের চ্যানেলে। হ্যালো গাইস, কি অবস্থা সবার? তো চলে এসেছি আবার নতুন একটি ভিডিও নিয়ে। অ্যান্ড দেখতে দেখতে আজকে আব্বু আম্মুদের মেবি 4 দিনের মতো হয়ে গেছে। সো আজকে তেমন কোনো মানে বেড টের হই নাই কোথাও, আমরা বাসেই আছি। সো মাত্র ব্লগ স্টার্ট করতেছি, অলরেডি কয়টা বাজে আমার টাইমটা খেয়াল নাই। সাহিলরা সবাই ভিতরে হচ্ছে শুয়ে আছে। সো এখন হচ্ছে ভিতরে যাই, তারপরে নেক্সট সব কিছু ক্লিপ নিচ্ছি আর ওরে দেখে যাবে। কত কিউট মাশাআল্লাহ, বাট আমার উপরে দেখলেই চিল্লায় শুধু। তো গাইস, এই যে আজকে রাতে আম্মু লেটকা খিচুড়ি রান্না করতেছে। আপনারা এটাকে কি বলেন অবশ্যই বলবেন। সো দেখা যাক এটার টেস্ট কীরকম হয়। আমি তো অনেকবার খিচুড়ি রান্না করার ট্রাই করছি, বাট একবারও হয় নাই। আর সাহিল নাকি একা একাই নিচে গেছে ঘুরতে। সো সাহিল আসুক, তারপরে দেখাচ্ছি ওরে। কি রে, এতক্ষণ ছাদে একা একা কি করলি? ছিলাম, ফোন চালাইতেছিলাম। আমারও বলতি, আমিও বসতাম তোর সাথে। ছাদে না, আমি এই জায়গায় দাঁড়ায় ছিলাম। আজকে তো সেই মজার খিচুড়ি রান্না করছে রে। আরে আজকে এই দেখ, গরুর মাংস দিয়ে মানে ঝুরা ঝুরা করে খিচুড়ি, এটা তো টেস্টেই মুরা মাথা নষ্ট। সেই সেই কুদা লেগে হবে গেছে। একটা নাকি? কালকে সকালে মর্নিং ওয়াকে যাবি নাকি? মর্নিং ওয়াক আমি দুপুরের ওয়ার্কে গেলে দিয়ে আম্মুরে নিয়ে যাইতে হবে। আমার তো শরীরটা খারাপ, নাইলে তো আজকে ব্লগে কি করতেছি আল্লাহই জানে। তোর তো বলছে একটু ক্লিপস নে, কিন্তু তুই তো সিরিয়াস না। আমার অনেক শরীর খারাপ, বুকটা অনেক ব্যথা। এই যে সবাই চেহারা দেখলেই বুঝবো কার শরীর খারাপ আর কার কি। আমি ঘুমাইছি, নেপালের ওয়েদার যে সুন্দর, শুধু ঘুমাই এখন নেপালে এসে। যাই হোক, খাবো উড়া ধুরা, কোনো কথা হবে না। কালকে রাতে হচ্ছে ঘুমায় গেছিলাম, আর এখন সকাল সকাল জাস্ট ওয়েদারটা দেখেন কত সুন্দর। আর সাহিল তো এখনো ঘুম। আর এই যে এখানে আম্মু আছে। কি করতেছো? তুমি এত সকালে উঠছো কেন? আমার সকালে এখানে আসার পর থেকে সকালে ভোরের থেকে ঘুম ভাঙে যায়। হ্যাঁ, এই জায়গায় একটা আছে যে রাতে তাড়াতাড়ি ঘুম চলে আসে আর সকালে তাড়াতাড়ি ঘুম। আমি 11টার আগেই ঘুমায় গেছি। আজকে ওয়েদারটা দেখেন জাস্ট গাইস, কত সুন্দর। আকাশে একদম বাইরে যাওয়ার প্ল্যান কি করা যায় নাকি আজকে দেখি। এই সাইডটা বেশি সুন্দর লাগতেছে। তোমার কেমন লাগতেছে আম্মু এই নেপালে আসার পর থেকে, যে এখন 3-4 দিন হয়েছে এখানে আসো? আমার নেপালে আসার পরে আমার 3টা জিনিস খুব খারাপ আরে লাগছে। সেটা কি, সেটা তো বলবা। সেটা হচ্ছে, এক, আজান শুনতে পাচ্ছি না। হ্যাঁ। দ্বিতীয়ত, আজকে আসছি 5-6 দিন হয়ে গেছে, এখন পর্যন্ত আমি একটা আকাশে আমি একটা পাখি উঠতে দেখিনি। পাখি আছে তো, দেখবে না কেন? দেখি না, এই যে দুইটা কাক দেখলাম, গতকালকে একটা কাক দেখছি। মানে ওরা বেশিরভাগ এই যে মানে এখানে যেহেতু গাছগাছালি বেশি, তো ওরা ওই সাইডেই বেশি থাকে। এত পাহাড়, সেই তুলনায় পাখি কম। কারণ এই আশেপাশে সবই হচ্ছে পাহাড়, সো ওরা ওই জায়গায় থাকবে, এটাই স্বাভাবিক। আর আমাদের ঢাকা শহরে তো যেমন গাছই খুঁজে পায় না ওরা। গতকালকে এই বিল্ডিং এ একটা কাক দেখছি, আর আজকে যে তোমার সামনে আমি দুইটা কাক দেখলাম, এই দেখলাম। চড়ুই পাখি বেশি এখানে। তৃতীয়ত হচ্ছে মানে অনেক নিরিবিলি। অনেক নিরিবিলি, মানে এটা একদম পিসফুল একটা প্লেস। বাংলাদেশে তো আমরা যেরকম অনেক ঘনবসতির ভিতর থাকি, এই জায়গায় একদম নর্মাল। এটা ভালো একদিক দিয়ে, অনেক ভালো, কারণ কিন্তু আমি তো চঞ্চল, আমার এখানে মন টিকতো না। তুমি আব্বু তোমাদের এখানে মন টিকবে না, বাট আমি তো একটু এরকম চুপচাপই পছন্দ করি, যার জন্য আমার তো ভালোই লাগে। যেটা কথা বলে সেটাও অনেক আস্তে কথা বলে। এই ওরা কোনো ঝগড়া ঝামেলা বা জোরে কথাও বলে না, ওরা সবসময় মানে ওদের এই কালচার গুলো অনেক ভালো। এই যে দেখেন এখানে যে রোদে বসে আছে, সেরকমই এগুলা সব জায়গায় এগুলা অ্যাভেলেবেল। এই যে এই পাহাড়টার উপর দিয়ে দেখো সিঁড়ি আছে, এখানে যাওয়া যায়, কিন্তু অনেক বানর আছে, যে ভয়ে আমি এখনো ট্রাই করি নাই যাওয়ার। আর জোকও থাকতে পারে, যার জন্য আমি এই সব ব্যাপারে একটু ভয় পাই। আমি ভাবি যে এই সিঁড়িটা দিক থেকে বলবো একদিন আমাকে একটু নিয়ে চলো। তুমি আর আব্বু একদিন সকালে উঠে হাইটা এসো, যে আমি যাব না। আব্বু তার আগে যাবে না ভয়ে। মানুষ মনে আছে উপরে নাকি? না না, উপরে কি আছে আসলে বলতে পারলাম না ঠিক। দেখা যাক, যে খোঁজ নিবনে। একটা জিনিস ভালো লাগছে, একটা জিনিস, সেটা হচ্ছে এই যে বাংলাদেশের মতো তোমার রাধু চাচুর মতো এখানে দেখো সব বাসায় সবজি বাগান, সব বাসায় ওই যে ওইখানে মিষ্টি কুমড়া দেখো, গাছ, ওই যে কচু গাছ, তারপরে এই যে এখানে
এই ব্যাপারগুলো তারপরে ভালো। আবার এই যে এই পাশে জায়গায় আছে, ভুট্টা এখানে ক্ষেত। ভুট্টা ক্ষেত আছে, আর এখানে বানর এসে এই ভুট্টা ক্ষেতের ভিতর বসে বসে ভুট্টা খায়। এই জিনিসগুলো ভালো লাগছে যে কম বেশি আর সবাই একটু আর গাছ এই ভালোবাসে। যে এই বরাবর দেখতেছো সোজা, হ্যাঁ। এইখানে হচ্ছে ওয়েদার ক্লিয়ার থাকলে মাউন্টেনও দেখা যায়। আজকে তো ওয়েদারটা ভালো। ওয়েদার ভালো এলো মানে একটা টাইম আছে, ওই টাইমে দেখা যায়। এখন তো যেমন ঢাকা, আর দেখেন একটা বাসায়ও কোনো মানুষ দেখা যায় না, মানে এখন 9টার মতো বাজে, বাট কেউ নাই, সব খালি, একদম মনে হইতেছে কোনো ভুতুরে জায়গায় আছি, এরকম লাগে একদম। আর তুমি তো তোমার ভাইয়ের সাথে ডেইলি ব্লগ করতে চাইছো, কিন্তু তোমার ভাই তো আরে ও তো ঘুমাই টাইম পায় না, দেখাচ্ছি সবাই ও যে ঘুমায়, সবাই তো ভাবে যে হয়তো বা কি করতেছি, কিন্তু ও তো সারাদিন ঘুমায়। ওর নেপালের ওয়েদার এত ভালো লাগছে যে ও খালি ঘুমের উপরই আছে। আর আমারও শরীরটা খারাপ, যার জন্য করতে পারতেছি না। একদিন মর্নিং ওয়াক করতে যাব। ইনশাল্লাহ আর ইসে যাব না, ওই যে সূর্য ওঠা দেখতে। সানরাইজ দেখতে যাবো তো, দাঁড়াও প্ল্যান করতেছি আবার। সো গাইস, এই যে দেখেন 9টা বাজে এখনো ঘুমাইতেছে, কালকে 11টার দিকে ঘুমাই গেছে। তো আসার পরে এমন ঘুমাচ্ছে যে ওর কোনো ঠিক ঠিকানাই নাই যে কখন ব্লগ করবে আর কখন কি করবে। সো গাইস, দেখতে দেখতে রাতে ওই যে সাহিলের সাথে অল্প একটু কথা বলছি, কথা বলার পরে তারপরে 2 দিন যাবত ওই ওয়াটার পার্কে এত দুষ্টামি করার পরে এমনভাবে ঠান্ডা লাগছে আর এত শরীর খারাপ লাগতেছে, যার জন্য ঠিক মতো ভিডিও করতে পারতেছি না। সো আজকের ভিডিওটা আম্মুর সাথে একটু টুকিটাকি করলাম, কারণ সাহিল এখনও ঘুম, কোনো খোঁজ খবর নাই। আর যেহেতু আমার আপলোড করার টাইম হয়ে গেছে ভিডিও, সো ঘুরে ফিরে যতটুকু যা পারছি সেটাই আপনাদের দেখাবো আজকে। আর গাইজ, অলরেডি কিন্তু 5,000 সাবস্ক্রাইবার হতে আর অল্প কিছু সাবস্ক্রাইবার বাকি, মানে অলরেডি 4,100-র কাছাকাছি চলে এসেছি আমরা। সো যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, দ্রুত সাবস্ক্রাইব করে দেন অ্যান্ড 5,000 ফ্যামিলি কমপ্লিট করে দেন। দেন আমরা একটা কিউএন এর ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি 5,000 সাবস্ক্রাইবার হলেই। সো দেখা যাক, একটা লাইভে আসারও প্ল্যান আছে এইচডি ফ্যামিলি ওয়ার্ল্ডের চ্যানেলে। সো ওটা কবে লাইভে যাওয়া যায় সেটাও আপনাদের জাস্ট দেখেন। আজকে কি সুন্দর রোদ উঠছে, বাইরে আসছিলাম ভিডিও করতে নিজের, তো আগে আপনাদের দেখাই নেই, দেন বাকি সব কিছু করা যাবে, সমস্যা নেই। আর এই যে অ্যাভোকাডো গাছ, এখানে অ্যাভোকাডো আছে বাট নিচের সাইডে আছে, উপরের সাইডে নাই। অনেক ক্লিয়ার ওয়েদার, সো প্ল্যান তো আছে ওইখানে যাব, বাট আজকে না, দেখা যাক কবে যাওয়া যায়। আর এই যে আমাদের উপরে যে লিওকে দেখেন, সেই লিওর আম্মু হচ্ছে এটা, এটা হচ্ছে লিওর আম্মু। আর লিও তো এখানে এই যে এই সিঁড়ির উপরে গেলেই, আমি ওখানে গেলেই চিল্লাচিল্লি শুরু করবে। অলরেডি আপনার ভিডিও শুরুতে দেখেই ফেলছেন লিওকে। সো আজকে লিওর আম্মুকেও দেখাই দিলাম। সো গাইস, দেখতে দেখতে অলরেডি শরীরটা অনেক খারাপ থাকার কারণে তেমন শ্যুট টুটও নিতে পারি নাই আজকে, কোনো রকম দেখাইছি। আর দেখলেনি তো সাহিলের কি অবস্থা, আসার পর থেকে শুধু ঘুমের উপরেই আছে। ওর নেপালের ওয়েদার এত বেশি ভালো লাগছে, আর আজকে ওয়েদারও অনেক ক্লিয়ার, আমি অলরেডি আপনারা দেখেই ফেলছেন। সো আজকে যতটুকু যা পারছি সেটাই শেয়ার করছি, বিকজ যেহেতু ডেইলি ব্লগ করতেছি, সো সারাদিন যা করব তাই তো দেখাবো। সো আজকের ব্লগ এই পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট ব্লগে। সো আজকে সারাদিন কী কী হয় সেটা দেখার জন্য আপনাদের কালকে পর্যন্ত ওয়েট করতে হবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে। সো আজকের জন্য আল্লাহ হাফেজ।